যতই বলো তোমারটা বড়, আমি বিশ্বাস করব না যতক্ষণ না আমি দেখছি। দাদা বৌদি বন্ধু বান্ধবীদের এমন কিছু ক্লিপ তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে, যা দেখার পরে তোমরা অনেক বিনোদন পাবে। তো বিনোদন মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ওকে, তো প্রথমে এই ক্লিপটা দেখো। যখন দাদা করতে না চায় তখন বৌদি আমাদেরকে কি বলে। তুমি কি খেলবে আমার সাথে? ও আমার সাথে খেলবে না, তোমরা কি খেলবে আমার সাথে? তাহলে চলে আসো। অনেকদিন পর আমি হাতে আর পায়ে মেহেন্দি আরে ভয় পেও না, হাফ প্যান্ট পরেছি, পায়ে মেহেন্দি করেছি। এখন আমার শুট অলমোস্ট ফিনিশ। এই দেখো পায়ে হাফ প্যান্ট। তো আমি এখন চেঞ্জ করবো, তার আগে তোমাদেরকে মেহেন্দিতে দেখা। এই কথা বলতে বৌদি আমি তো ভয়ই পেয়ে গেছিলাম, ভাবছিলাম হয়তোবা এখনই আফ্রিকার জঙ্গলের পরিদর্শন হয়ে যাবে। বন্ধু যখন দুধ না খেয়ে শুধু টিপে। কি সমস্যা আপনাদের? ম্যাডাম, আমার হাজবেন্ড 2 দিন যাবত কিছু খাচ্ছে না, কিছু ওষুধ লিখে দিন। আহারে, আপনাদেরকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনার স্বামীকে এই ওষুধগুলো খাওয়াবেন আর রাত্রেবেলা দুধ খাওয়াবেন। ম্যাডাম, আমি তোকে প্রতিদিন রাত্রেই দুধ খেতে দিই, কিন্তু ও তো খায় না, শুধু টেপে। দাদা যখন 10 বছর পর বাহির থেকে এসে দেখে যে সে অলরেডি 4 বাচ্চার বাবা হয়ে বসে আছে। বাবু, আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। এমন বউ কয়জনের কপালে জুটে ভাই। দাদা জিতছেন আপনি। বান্ধবী যখন জানতে চায় যে প্রেমিক প্রেমিকা একসাথে থাকলে কি পাপ হবে। আচ্ছা ভাবি, বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ঘুমাইলে কি পাপ হবে? ঘুমাইলে তো পাপ হবে না, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। কি? তোরা তো ঘুমাবি না। বন্ধুর যখন কোনো কিছুই থাকে না তখন বন্ধুর বউ কি বলে সেটা শুনে নাও এখন। আছে বাপ দাদার ধন সম্পত্তি, না আছে নিজের ধনের শক্তি, কোনো সুখই তো দিতে পারোস না। কি গার মারাইতে বিয়ে করছিস, গাড্ডাও মারতে পারোস না। কি করতে যে তোরে বিয়ে করলাম, আমার কপালটাই খারাপ। বান্ধবীর জামাই এবং শ্বশুর যেরকমের। বেলা 12টা বাজে, এত দেরি রান্না করছো যে? আপনার যে ছেলে আমাকে কি রাতে ঘুমাতে দেয় নাকি? তো আপনি এত দেরি আচ্ছা। করে উঠলেন কেন? যেমন বাপ তেমন ছেলে। বান্ধবীর ছোট বাচ্চা কোন লেভেলের পাকনা সেইটা এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবা না। চল ঘন্টি খেলতে যাই। চল যাই। কত বড় ফোনটা, কত বড় লেভেলের হারামি। হ্যাঁ। বাহ, তোর মা তো খুব সুন্দর। তা তোর মার ভাই মায়ের উপরে লাইন মারে না। কুমারী ভাই, কুমারী। বান্ধবীর বাসর রাতে যখন তার গোপন কথা ফাঁস হয়ে যায়। একটা কথা বলবো? জি বলেন। বিয়ের আগে কি অন্য কোনো ছেলের সাথে শুয়েছিলাম? এইটা কেমন প্রশ্ন ভাই? তো কারোর সাথে শুইনি, ওরা তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। দাদাকে আদর করে ডেকে নিয়ে বৌদি কি করলো সেটা দেখো এই ভিডিওটায়। কি আমায় খেতে ডাকছিস নাকি? আয় আয় আয়, চলে চলে আয়। কি করবো চাই? হ্যাঁ, উফ বাবা, পায়খানাটা পরিষ্কার করে দে ঝটপট। ইস, রোমান্টিক মুহূর্তটাই পুরো নষ্ট করে দিই। যা এখান থেকে। বকাটেরা যখন বান্ধবীকে তাড়া করে তখন বান্ধবী কি করে। এবার কোথায় যাবে? হ্যাঁ, ধরা পড়ে গেছে বান্ধবী। কি কর টাকা? ওর দলের লোক সব ওর দল। সেটা ওর সাথে কর। কেন বাঙালি মেয়েরা মুখে নিতে চায় না বান্ধবী এখন তোমাদেরকে বলবে। আজকাল না অনেকেই বলতে শুনি বাঙালি মেয়েরা নাকি মুখে নিতে চায় না, কারণ তাদের লজ্জা বেশি হয়। আমি তো মনে করি লজ্জা বেশি হওয়া ভালো। আর কেউ যদি মনে করে মুখে নেবে না, তাহলে নেবে না, এতে সমস্যাটা কি? এক সেকেন্ড, তোমরা কি ভাবছো আমি এখানে কি মুখে না নেবার কথা বলছি? হ্যাঁ, আরে গান্ডু দলগুলো, আমি এখানে স্বামীর নাম মুখে না নেবার কথা বলছি। তোমরাও না সত্যি শালা যত সমস্ত নোংরা চিন্তাধারার মানুষজন। আমি কিছু ভাবি নাই।
গাইস এতক্ষণ ধরে তো ভিডিওটা দেখতেছো, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগতেছে, না হলে তো ভিডিওটা দেখতে না। তো যারা যারা দেখতেছো একটা লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে এই টাইপের ভিডিও কিন্তু সবার আগে তুমি দেখতে পারবে। তাই সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আচ্ছা, বান্ধবীর স্বামী যখন রাতে ভুল জায়গায় গাড়ি চালায় তখন কি হয় সেটা বান্ধবীর মুখ থেকেই শুনে নাও। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেছে, এখনো কোনো বাচ্চা কাচ্চা হয় না। আচ্ছা, আমি আপনাদের কিছু টেস্ট দিচ্ছি, আপনারা এই টেস্টগুলো করে আসেন। ম্যাডাম, টেস্ট তো অনেক জায়গায় করছি, রিপোর্টগুলো দেখেন। আগেই টেস্ট করে নিয়ে আসছে। আপনার স্ত্রী তো সবকিছু ঠিক আছে। আচ্ছা, আপনাকে একটা টেস্ট দিচ্ছি, আপনি টেস্টটা করে আসেন। ম্যাডাম, আমার সবকিছু ঠিক আছে। তাহলে একটা কাজ করেন, আপনারা এইভাবে প্রতিদিন ট্রাই করতে থাকেন, হয়ে যাবে। ম্যাডাম, কি হয়েছে এটা? ডাক্তার ম্যাডাম, ও ভুল রাস্তায় গাড়ি চালায়। বন্ধু যখন তার বউকে ছোট লাঠি ধরতে বলে তখন তার বউ কি ধরে? বেবি, এই কাঠিগুলোর মধ্যে যে কাঠিটা সব থেকে ছোট, ওই কাঠিটা যদি তুমি ধরো তাহলে এই আইফোনটা তোমার। সত্যি তাই? হ্যাঁ। এইটা কে মিস করে ভাই? বান্ধবীর শাশুড়ি যখন থুতু চাগা মতো ফালানোর জন্য তাকে জ্ঞান দেয়। আচ্ছা বৌমা, তুমি যেখানে সেখানে থুতু ফেলতাছো কেন? আমার থুতু ফেলা নিয়ে আপনার সমস্যা কি? থুতুটা যদি জায়গা মতো ফালাইতে না, তাহলে এতদিন আমি নাতি নাতি মুখ দেখতে পারতাম। বাঙালি কি কাজ সবচাইতে ভালো পারে সেইটা এখন তোমাদেরকে এই বৌদি বলবে। বাঙালি একটা কাজ খুব ভালো পারে। আচ্ছা বৌদি, 40 মিনিটের কথা বলে ঠিক আছে 2 মিনিটেই শেষ হয়ে যেতে পারে। আর আসতেছি বইলা 2 মিনিট বইলা 1 ঘন্টা দেরি করে ফেলে। উফ। বান্ধবী যখন রণভূমি আর জন্মভূমি একসাথে দেখে ফেলে। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। সালাম। কি ব্যাপার বৌমা, তুমি আমাকে হঠাৎ সালাম দিচ্ছ যে? আমি আপনার ছেলের জন্মভূমি আর আমার শ্বশুরের রণভূমি দুইটাই দেখে ফেলেছি। পানি কোথা দিয়ে পড়লে কি হয় সেইটা এখন আমাদেরকে এই বৌদি বলবে। এমন একটা বস্তু, আকাশের থেকে পড়লে বৃষ্টি হয়, চোখ দিয়ে পড়লে কষ্ট মনে পড়ে, আর নিচে দিয়ে পড়লে খালি বংশ বাড়ায় দেয়। বান্ধবীর বাবা যখন যৌতুক দেওয়ার কথা বলেও যৌতুক দেয় না, তখন বান্ধবীর রিপ্লাইটা শোনো একবার। বৌমা, তোমার বাপ যে বলেছিল আমার ছেলেকে একটা বাইক দেবে, কই দিল না তো? আমার বাবা এত বড় একটা গাড়ি দিয়েছে, আপনার ছেলে সেটাই ঠিকঠাক চালাতে পারে না, আবার নাকি গাড়ি চালাবে। বান্ধবী যখন স্কুলে গিয়ে প্রেগনেন্ট হয়ে যায়। হরম যেতি মইয়া, তোর স্কুলে পাঠাইছি কি আমি পেট বাঁধানোর জন্য? বল, বাচ্চা বাবাকে বল, না তো আবার মারমু। মা, মিস কল তো অনেকে দিত, কার্ডটা রিসিভে আছে আমি জানি না। যখন বন্ধুর চ্যাট ভাইরাল হয়ে যায় তখন বন্ধুর অবস্থা। লজ্জা করে না? চ্যাট করে নিছো তো কি হয়েছে? চ্যাটে এমন কিছু থাকবে কেন যেটাতে এরকম সমস্যা হবে? আর তোর আসলে লজ্জা করে না তুই একটা মেয়েকে চিট করস? ও তোর আর আমার চেক করে নিচ্ছে। চায়ের নাম যদি চো হতো তাহলে বান্ধবী কিভাবে চা চেত সেটা এখন একটু শুনে আসা যাক। আচ্ছা, চায়ের নাম যদি চো হতো তাহলে তুমি কিভাবে চা চাইতে? চো দাও, চো দাও। সবকিছুই যখন টাকার খেলা, বান্ধবীর জামাই যখন টাকা পায় তখন বান্ধবীর অবস্থা। বান্ধবী যখন সারাদিন করতে চায় তখন বান্ধবীর বয়ফ্রেন্ডের অবস্থা। প্লিজ দেখো না কেউ নেই, এখানে ফাঁকা আছে, চলো না কেউ করি। নেই, ফাঁকা আছে, করে করো ফেলো না ভাই। প্লিজ। প্লিজ। কি সব সময় করো করো, এর থেকে ভালো তুমি করো। নাও করো। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর কোন পার্টটা তোমাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগছে সেই পার্টটার একটা ডায়লগ অবশ্যই কমেন্টে লিখে দিও। তো পরবর্তী আরেকটা ভিডিওতে কিন্তু আমরা হাজির হয়ে যাব। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি দেখতে পারবে।